গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে স্যাটারডে। তো আজকে স্যাটারডের দিন সকালবেলা ঘুমের থেকে উঠে স্নানটা সেরে নিয়ে তারপরে লেগে পড়লাম অল্প বাকি কাজগুলো করতে। তোমরা অনেকে ভাবতে পারো আগে কেন ঘর মুছছি, তারপরে আগে কেন স্নান করে নিলাম, তারপরে কেন ঘরটার মোছামুছি করছি। তো কথাটা হচ্ছে আমি না স্নানটা ঘুমের থেকে ওঠার পরেই স্নানটা করে নিই, তারপরে বাকি কাজগুলো করি। স্নানটা সকালবেলা না করলে আমার কোনো কাজই আগাবে না। আর যেহেতু গরমের দিন পড়ে গেছে, এখন আমার 2-3 বার স্নান হয়েই যায়। তো ঘুমের থেকে ওঠার পরে একবার স্নান করে নিই, তারপরে কাজকর্ম সেরে দুপুরের দিকে আরেকবার স্নান করে নিই। তো আজকে যেহেতু স্যাটারডে, রান্নাবাড়ি একদম হালকাই হবে আজকে। তো দেখো এখানে মাসকলাইয়ের ডাল বের করে নিচ্ছি। তো মাসকলাইয়ের ডাল কে কে খাও আর কীভাবে খাও অল্প জানিও পারলে কমেন্ট করে। তো দেখো আমি মাসকলাইয়ের ডালটা বানাবো। তো তার জন্য আগে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এভাবে, না হলে সেদ্ধ হতে অনেক সময় লাগবে। তো গরম জলটা করে তারপরে ছেড়ে দিয়েছি ডালের যেটা পেস্ট বানিয়েছিলাম সেটা ডালের জলের মধ্যে ছেড়ে দিয়েছি। প্রথমে একটু জলটাকে গরম করে ফুটিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম ডালটা। তো এই ডালটা অনেকে অনেকভাবে খায়, তো আমরা বাড়িতে এভাবেই বানাই। 4-5টা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম, আর ডালের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। ডালটা এদিকে জাল হোক, আর এদিকে আমি ডালের মধ্যে দিব অল্প কচু। তো কচুটা কেটে নিচ্ছি, কেটে অল্প ডালের মধ্যে চাকচাক করে দিয়ে দেব। তো আমার শ্বশুরের এ সমস্ত জিনিস খেতে বেশ ভালোই লাগে, কারণ উনি মাছ মাংস খান না। তো তার জন্য উনি ডালের মধ্যে অল্প এ সমস্ত কচু টচু দিয়ে খেতে বেশ ভালোই বাসে উনি। আর ডালের মধ্যে এ সমস্ত দিলে জিনিস অল্প খেতেও ভালো লাগে সবারই। দেখো কচুটা কেটে নিচ্ছি, নিয়ে ডালের মধ্যে দিয়ে দিব। আর বাকি আজকে তেমন রান্নাবাড়ির চাপটা নেই। তো দেখো এদিকে আমি তিতা করলা আলু ভাজা কেটেছি, আর এদিকে না আলাদা করে আবার আলু ভাজা কেটেছি, কারণ মেয়েকে ভাত খাওয়াতে হবে। তো ওই ডাল ভাজা খাবে না, তো ওর জন্য আলাদা করে আলু ভাজা করেছি। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, কচুগুলো দিয়ে দিচ্ছি, সাথে হলুদ দিয়ে ডালটাও রেডি করে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 3:30টার মতন হবে প্রায়। তো মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, উঠে গেছে। এই দেখো উঠে ওর যেখানে ওর সম্পত্তি রাখে, ওর অনেক সম্পত্তি রাখে এখানে এই জায়গাটাতে। তো ওগুলো একবার সারাদিন চেক করবে ঘুমের থেকে উঠে, ঠিক আছে কি না। তো এখনও চেক করছে ওগুলো, দেখো কীভাবে চেক করছে। কিছু হারিয়েছে নাকি? হারিয়েছে কিছু? তোমার সমস্ত চেক করবে একবার যে সব ঠিক আছে কি না। তো চলো যাই হোক, এখন আমি বানাবো কুল। তো বাড়িতে দেখলাম অনেকগুলো কুল আছে, তো অনেক দিন থেকে কুল মাখা বানাবো ভাবছিলাম, তো টাইম পাচ্ছিলাম না। তো এখন বানাবো কুল, কারণ আমার অনেক কুল মাখা খেতে ইচ্ছা করছে। তো কাসন্দ আছে অল্প বাড়িতে, তো সেটা দিয়ে অল্প লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভালো করে কুল মাখা বানাবো। তো চলো তাড়াতাড়ি বানাই। খাবে নাকি কুল মাখা? খাবে নাকি? কি খাবে? ঠিক আছে চলো বানাই। হ্যাঁ স্কুলে না, এখন টিউশনে যাবো। এমনি বলেছি। তো ফ্রেন্ডস চলো দেখো তো কিভাবে কুল মাখা বানাই আমি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো কুলগুলো না অনেক দিন থেকে বাড়িতে পড়েছিল, তো অল্প প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর জলে ভিজিয়ে রাখার পরে নরম হয়ে গেছিলো। তো হওয়ার পরে একটু কুলগুলোকে ফেলে নিয়েছি। তারপরে দেখো লঙ্কা নিয়ে নিয়েছি 2টা। তো বেশি লঙ্কা নিয়ে নিই, কারণ আমি একটু কম ঝাল খাওয়া শিখে গেছি। আগে অনেক ঝাল খেতাম, আজকাল কম ঝাল খাই। তারপরে দেখো লবণ দিয়ে দিলাম অল্প, আর দিয়ে দিচ্ছি চিনি আর কাসন্দ অল্প ফ্রিজে ছিল, কাসন্দটা আগের বছরের আনা। আর অল্প লেবু চিপে দিয়ে দিচ্ছি, তাহলে আরও টেস্ট লাগবে খেতে। তো এরকম করে কুল মাখা খেতে কে কে পছন্দ করো অল্প জানিও। আগে কিন্তু এভাবে কুল মাখা প্রায় খাওয়া হতো, এখন আর হয় না। আগে স্কুলে থাকতে এভাবে টিফিন টাইমে এরকম আচার অনেক খেতাম, কিন্তু আজকাল আর খাওয়া হয় না অত। তাই বাড়িতে ছিল, ভাবলাম অল্প মেখে খেয়ে নিই। দেখো কত টেস্টি লাগছে দেখতে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।